হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই জানো যে আমি গত 2 দিন কিন্তু ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ আমার কিছু পার্সোনালি কিছু প্রবলেম ছিল। সেই ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু ভিডিও কিন্তু বানাতে পারিনি। তো বন্ধুরা, আবারও চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদেরকে দেখাবো যে ফেসবুকে স্টাইলিশভাবে যে স্টাইলিশ ফন্ট দিয়ে তোমরা কীভাবে নাম চেঞ্জ করবে কোনো রকম প্রবলেম ছাড়া, উইদাউট প্রবলেম। তোমরা যে কোনো কিন্তু স্টাইলিশভাবে নাম কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে তোমাদের আইডিতে। তো বন্ধুরা, কিভাবে করবে আর চেঞ্জ করার জন্য কি কি প্রয়োজন, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে কিন্তু ভিডিওর মধ্যে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করে দিই। অলরেডি বন্ধুরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসার পরে যে ফেসবুকে যে স্টাইলিশভাবে তোমরা নামটি চেঞ্জ করবে, স্টাইলিশ ফন্ট দিয়ে নাম চেঞ্জ করবে, সেই জন্য তোমাদেরকে যে কাজটি করতে ফার্স্ট অফ অল তোমাদের সেই আইডিটি, যে আইডিতে তোমার নাম চেঞ্জ করতে হবে, সেই আইডি কিন্তু তোমার ফেসবুক অফিসিয়াল অ্যাপে কিন্তু লগ ইন করতে হবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই পাচ্ছ না। তো আমি একটা কথা বলি কি, ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে কিন্তু স্টাইলিশ ফন্ট দিয়ে কিন্তু নাম চেঞ্জ করা যাবে কোনো রকম প্রবলেম ছাড়া। তো তোমরা এখানে প্রথমত লগ ইন করে নেবে সেই আইডিটি। তো বন্ধুরা, আমি কিন্তু আইডিটি লগ ইন করে নিয়েছি। তো তোমাদেরকে প্রথমত আইডিটা আমি দেখো। তো এখান থেকে আমি আইডিতে প্রোফাইলে গেলাম। তো দেখতে পাচ্ছ আইডিটির কি নাম আছে, সাবির শেখ। তো বন্ধুরা, এই আইডিটি কিন্তু আমি স্টাইলিশভাবে নাম চেঞ্জ করবো লাইভভাবে তোমাদের সামনে। কোনো রকম ভিডিও কিন্তু কোনো রকম কাটছাট হবে না। তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। আর বন্ধুরা, তোমরা কমেন্ট করছো ঠিক আছে, তো কমেন্টটা তোমরা কি করবে, মানে লেটেস্ট যে ভিডিওটি মানে যেটা খুব অল্প দিন, হয়তো 1-2 দিন আগে যে ভিডিও আমি আপলোড দিয়েছি, সেই ভিডিওতে তোমরা কমেন্ট করবে যে তোমাদের কোন বিষয়ে ভিডিও লাগবে। কারণ কি, পুরোনো ভিডিওতে তোমরা যদি কমেন্ট করো, সেই কমেন্টগুলো কিন্তু পড়া সম্ভব হয় না। তো নতুন ভিডিওতে তোমরা কমেন্ট করবে যে কোন বিষয়ে তোমরা ভিডিও চাও, তাহলে কিন্তু সুবিধা হয় আর কি। তাহলে সে বিষয়ে কিন্তু আমি ভিডিও কিন্তু নিয়ে চলে আসবো। তো বন্ধুরা, আইডিটা এখানে লগ ইন করে নেবে। তো আইডিটি লগ ইন করার পরে কি করবে, তোমরা এখান থেকে চলে যাবে ডাইরেক্টলি গুগল প্লে স্টোরে। তো বন্ধুরা, এখান থেকে তোমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো এখান থেকে তোমরা কি করবে, এই নিচের দিকে যে সার্চ বার, সেখানে কিন্তু তোমরা সার্চ দেবে। তো সার্চে লিখবে কি, যে ফেসবুক স্টাইলিশ নাম মেকার। তো বন্ধুরা, এরকমভাবে কিন্তু ফেসবুক স্টাইলিশ নাম মেকার লিখে সার্চ করলে কিন্তু তোমাদের সামনে একটি অ্যাপ্লিকেশন শো করবে। তো এই যে অ্যাপ্লিকেশনটি, এটা কিন্তু তোমরা ভালোভাবে লক্ষ্য করে নাও। এই অ্যাপ্লিকেশনটিকে তোমাদের কিন্তু ইনস্টল করার প্রয়োজন হবে। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি বেশি কিন্তু এমবির নয়। তো তোমরা কিন্তু সকলে ইনস্টল করতে পারো। তো এখান থেকে ইনস্টল করে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ আরেকটি প্রয়োজন কি, আরেকটি হচ্ছে যে ভিপেন, টাচ ভিপেন। তো বন্ধুরা, তোমরা এই ভিপেনটি কিন্তু গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারো। আর যদি তোমাদের যদি কোনো রকম কানেকশন প্রবলেম হয়, কানেক্ট প্রবলেম হয়, তো এই ভিডিওর আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিওর। তো সেই ভিডিও দেখে তোমরা কিন্তু তোমাদের যে টাচ ভিপেনের যে প্রবলেমটি, সেটা কিন্তু তোমরা সলভ করে নিতে পারবে মাত্র 2 মিনিটে। তো বন্ধুরা, এখান থেকে তোমরা টাচ ভিপেনটি ইনস্টল করে নেবে। আর যদি না হয়, তাহলে কিন্তু ভিডিওর থেকে তোমরা ভিডিওটি দেখে তোমরা ইনস্টল করে নেবে। তো করার পর কি করবে, এখান থেকে তোমরা আমি যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করলাম, সেই অ্যাপ্লিকেশনটি তোমরা ওপেন করে নেবে। তো বন্ধুরা, এখান থেকে ডাইরেক্টলি কিন্তু আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। তো ওপেন করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে তোমরা দেখতে হবে এখানে অনেক রকম কিন্তু স্যাম্পল দেওয়া আছে, এরকম যেরকম আছে এখানে ফেসবুক স্টাইলিশ নাম মেকার। তারপরে এখানে লেখা আছে যে ইনস্টা স্টাইলিশ বায়ো মেকার। তারপরে হেল্প, অনেক রকম কিন্তু এখানে অপশন দেওয়া আছে বন্ধুরা। তো তোমরা কি করবে, তোমরা যেহেতু স্টাইলিশ ফন্ট দিয়ে নাম মেক করতে যাও, সেই ক্ষেত্রে তোমাদেরকে ফার্স্ট যে অপশনটি, সেটার উপর ক্লিক দিতে হবে। তো এখানে ক্লিক দেওয়ার পরে তোমরা কিন্তু এখানে অনেকগুলি ফাঁকা বক্স পেয়ে যাবে। আর উপর দিয়ে যদি লক্ষ্য করে, এখানে কিন্তু এন্টার ইওর নেম যে লেখা আছে, এখানে কিন্তু তোমাদের ক্লিক দিতে হবে। তো বন্ধুরা, এখানে ক্লিক দেওয়ার পর তোমরা যে নামটি মেক করতে চাও, তোমাদের আইডি যে স্টাইলিশ ভাবে দিতে চাও, সেই নামটি কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। তো এখানে আমি লিখবো। তো লেখার পরে কি করতে হবে, এখানে তোমাদেরকে কনভার্ট টেক্সটে ক্লিক করতে হবে। তোমাদের প্রথমত আমি নামটি লিখে নিই, তারপর তোমাদের দেখাই। তো এখানে চলো আমি লিখে নিই আগে। তো বন্ধুরা, এখানে আমি লিখে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ কি, শারজিনা সুলতানা। তোমাদের নামটি লেখার পরে কি করবে, এখান থেকে ডাইরেক্টলি যে কনভার্ট টেক্সট, সেটার উপর ক্লিক দিবে। তো বন্ধুরা, ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদেরকে যে ফাঁকা বক্সগুলো যে নিচের দিকে আছে না, 6টা, সেগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু স্টাইলিশ যে ফন্ট দিয়ে নাম কিন্তু মেক করে দিবে। তো বন্ধুরা, এর মধ্যে থেকে তোমার যেটা পছন্দ হয় আর কি, যেটা তোমার ভালো লাগে, সেই নামটি কিন্তু তোমরা ফেসবুকে ইউজ করতে পারো। তো কীভাবে করবে, তো এখান থেকে তোমরা ডাইরেক্টলি ডান দিকে কিন্তু একটা অপশন পেয়ে যাবে বন্ধুরা, যে কপি। তো এই কপির এখানে কেটে ক্লিক দেবে। তো এখানে ক্লিক দিলেই কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে ডাইরেক্ট কপি, ওকেতে ক্লিক দিবে। তো বন্ধুরা, ওকেতে ক্লিক দিলে কিন্তু তোমার
যে নামটি কিন্তু সেটা কিন্তু কপি হয়ে যাবে। তো বন্ধুরা কপি হওয়ার পর তোমরা এখান থেকে কী করবে, ডাইরেক্টলি এখানে চলে যাবে ফেসবুকে। তো ফেসবুকে আমি চলে আসলাম। তো আসার পরে ডাইরেক্টলি আমি চলে যাব প্রোফাইলে। তো বন্ধুরা প্রোফাইলসে যে থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে তোমরা সকলে জানো যে এইখান থেকে যে থ্রি ডট মানে সেটিং আছে সেখান থেকে তোমরা যেতে পারো ডাইরেক্টলি সেই পেজে, অথবা তোমরা এখান থেকে ডাইরেক্টলি নিচের দিকে যে সেটিং অ্যান্ড প্রাইভেসি সেখানে ক্লিক দিয়ে তারপর আবার সেটিং এখানে ক্লিক দিয়ে তোমরা কিন্তু সেই পেজে চলে যেতে পারো। তো বন্ধুরা চলে আসলাম সেই পেজে। তো আসার পর এখানে কিন্তু তোমাদের সামনে কিন্তু একটি ইন্টারফেস আছে কি সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। তো বন্ধুরা এটার উপর জাস্ট ক্লিক দিবে। তো এটার উপর ক্লিক দিলে কিন্তু যে তোমার আইডিটির সমস্ত রকম কিন্তু ইনফরমেশন এখানে পেয়ে যাবে, মানে পাসওয়ার্ড, তারপরে কি মানে কোন কোন নাম্বার জিমেল অ্যাড আছে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখানো হবে, কোন কোন ফোনে লগ ইন আছে সেটা কিন্তু দেখতে হবে। তো তোমরা এখান থেকে কী করবে, যে তোমরা নাম চেঞ্জ করতে যাও তো এখানে প্রোফাইলসের উপর ক্লিক দিবে। তো ওনারা প্রোফাইলসে ক্লিক দেওয়ার পরে তোমাদেরকে যে কাজটি করতে হবে এখানে, যে এখানে যে ফেসবুক, যদি তোমাদের এই আইডির সাথে কোনো ইনস্টাগ্রাম আইডি যদি অ্যাড থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু শো করবে এখানে। তো আমার এই যেহেতু নাই, তো কী হবে, এখান থেকে আমি ডাইরেক্ট এখানে ফেসবুকের উপর ক্লিক দেবো। তো বন্ধুরা ক্লিক দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে থেকে তোমাদেরকে নেম যে অপশনটি সেটা সিলেক্ট করে নিতে হবে, কারণ আমি নাম চেঞ্জ করতে চাই। তো এবার হচ্ছে মেন যে পেজ সেটা কিন্তু ওপেন হয়ে গেছে বন্ধুরা। তো কী করবে তোমরা এখান থেকে ডাইরেক্টলি এখান থেকে তোমরা যে আগের যে নেমটা আছে সেটাকে তোমাকে রিমুভ করতে হবে। তো সেটা রিমুভ করার জন্য সেখানে একটা টাচ করলে কিন্তু ডান দিকে কি টিক মার্ক পেয়ে যাবে, মানে ঢেরা চিহ্ন পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এটা ক্লিক দিয়ে সেটা কিন্তু রিমুভ করে নেবে। তো তোমরা দুটো ক্লিক দিলে কিন্তু দুটো ফার্স্ট নেম এবং লাস্ট নেম কিন্তু রিমুভ হয়ে গেল। তো রিমুভ হওয়ার পরে তোমরা সে নামটি এখানে তোমরা কিন্তু সিলেক্ট করবে। তো এখানে পেস্ট করে দিলাম যে নামটি আমি এখান থেকে কপি করেছিলাম আর কি। তো বন্ধুরা এখান থেকে পেস্ট করার পরে আমাকে লাস্ট নেমে সেখানে কিন্তু এটা পেস্ট করতে হবে। তো পেস্ট করার পরে নামটি আমাকে আগে পুরোপুরি আমাকে সেট আপ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছি এখানে নামটি সেট আপ করে নিলাম। তো সেট আপ করার পর চলো আগে রিভিউ চেঞ্জে ক্লিক দিই একটা। তো বন্ধুরা রিভিউ চেঞ্জে ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পরেই এরকম কিন্তু ইন্টারফেস একটা শো করে নিচ্ছে বন্ধুরা। তো এখানে উপরের দিকে তোমরা লক্ষ্য করে দেখতে হবে যে রিভিউ, এখানে লেখা আছে দেখো রিভিউ এর নেম। তো আমি কিন্তু এখানে নামটি কিন্তু রিভিউ করছি ফেসবুক, ফেসবুক কিন্তু এখানে সেভ নিয়ে নিয়েছি। তো বন্ধুরা ভিপেন কিন্তু মানে কিছু কিছু আইডির ক্ষেত্রে কিন্তু ভিপেন কিন্তু প্রয়োজন হচ্ছে না, মানে কিছু কিছু আইডির ক্ষেত্রে কিন্তু ভিপেন ছাড়া এই নামটি হচ্ছে না, কিন্তু বেশিরভাগই কিন্তু মানে 70% আইডিতে কিন্তু ভিপেন দরকার হচ্ছে না। তোমরা ডাইরেক্টলি কিন্তু চেঞ্জ করে নিতে পারবে কোনো ভিপেন ছাড়াই। মাত্র একটা অ্যাপ্লিকেশন তোমরা যে ফেসবুক স্টাইলিশ নাম মেকার সেটা ইনস্টল করে নেবে, সেখান থেকে নামটি মেক করে ডাইরেক্টলি তোমরা কিন্তু চেঞ্জ করে নিতে পারো। তো সেক্ষেত্রে আমরা কি করবো এবার, ডাইরেক্টলি এখানে যদি সেভ চেঞ্জে ক্লিক দিই তাহলে কিন্তু বন্ধুরা আমাদের নাম চেঞ্জ কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ডান হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা যদি এখান থেকে ডাইরেক্টলি সেভ চেঞ্জে ক্লিক দাও তাহলে কিন্তু নাম চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। তো চলো এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো এবার কিন্তু আমি তোমাদের লাইভ প্রুফভাবে সেভ চেঞ্জে ক্লিক দিয়ে তোমার নাম চেঞ্জ করে দেখাবো। তো চলো এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক দিলাম। তো বন্ধুরা সেভ চেঞ্জে ক্লিক দিলে কিন্তু আমার নাম চেঞ্জ হয়ে গেল। তো এখান থেকে আমি ডাইরেক্টলি হোম পেজে চলে আসলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে এখানে কিন্তু কোনো রকম ভিপিএনের কিন্তু প্রয়োজন হলো না, তোমাদেরকে দেখা লাইভ প্রুফভাবে নামটা চেঞ্জ হয়েছে কিনা। তো আমি ফেসবুকে প্রবেশ করলাম। তো করার পর এখান থেকে ডাইরেক্টলি চলে যাবো থ্রি ডটে। তো বন্ধুরা থ্রি ডটে আসার পর এখান থেকে যদি তোমরা দেখো তাহলে কিন্তু নাম চেঞ্জ এখনো হয়নি, কিন্তু আমি যদি প্রোফাইলের ভিতরে মানে চলে যাই তাহলে কিন্তু নাম চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা দেখো এখান থেকে নামটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে ফাইনালি। তো বন্ধুরা এভাবে কিন্তু তোমরা খুব সহজেই তোমাদের আইডিতে কিন্তু নাম চেঞ্জ করে নিতে পারবে কোনো রকম প্রবলেম ছাড়া। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।